আজকে আমি চলে আসছি কম সময়ে দারুণ একটা রেসিপি নিয়ে। নমস্কার, আমি মুন। আমার চ্যানেল কুকিং উইথ মুনে তোমাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রেসিপি করার জন্য এখানে আলু নিয়েছি, আর আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য একটু চন্দ্রমুখী আলু হলে খুব ভালো হয়। আর নিয়েছি এখানে 300 গ্রাম কুচো চিংড়ি, আর কুচো চিংড়িগুলোকে এইভাবে দেখো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলু আর চিংড়ি মাছটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজকে মোটা মোটা করে কেটে, কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে দেবো কয়েকটা ধনে পাতার কুচি, মানে কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি। আর দিয়ে দেবো 2 চামচ সর্ষে বাটা। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে মিশিয়ে বেটেছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ। অনেকটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেবো। তারপর খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মেখে নেব। তোমরা কি বলতে পারো আজকে আমি কি রান্না করছি? চলো আমি বলে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু স্বাদ নিয়ে কোনো রকম কথা হবে না। মাখার সময় এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে সবটা বাটির মধ্যে দিয়ে দেবো, আর ভালোভাবে ধুয়ে মশলা ধোয়া কিছুটা জল অ্যাড করে দেবো। ওপর থেকে কয়েকটা টমেটোকে এরকম গোল গোল করে কেটে সাজিয়ে দিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর সবই মিলেমিশে একাকার হয়ে যাবে, তবু একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আরও কিছুটা ওপর থেকে সর্ষের তেল অ্যাড করে দেবো। তারপর চাপা দিয়ে কম আঁচে 15-20 মিনিটের মতো এটা গ্যাসে রান্না করে নেবো। তবে তোমরা চাইলে এরকম বাটিতে না করে সরাসরিভাবে কড়াতেও করতে পারো, তাহলেও হবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ হয়। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।